ডক্টর জাকির নায়েককে চেনেন আপনারা? ডক্টর জাকির নায়েক পুরা পৃথিবীতে একজন শ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ। ডক্টর জাকির নায়েক শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনকে বুঝে বুঝে মানুষের সামনে পড়ার কারণে, নবীর আদর্শ বাস্তবায়ন করবে এই নেশন নিয়ে সে ভারতবর্ষে নেমেছে। ভারত সরকার চিন্তা করলো যে জাকির নায়েক যদি আর কিছুদিন আমাদের ভারতবর্ষে থাকে তাহলে পুরা ভারতবর্ষ মুসলমানের আয়ত্তে চলে যাবে। কে দখল করবে? পুরা ভারত দখল করবে মুসলমানেরা। সুতরাং এই জাকির নায়েককে কিভাবে আমাদের দেশ থেকে বিতাড়িত করা যায় এই পায়তারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই পায়তারা করেছে। সম্মানিত হাজিরিন, আজ পর্যন্ত তার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো বাজেয়াপ্ত হয়ে আছে ভারত সরকারের কাছে। এই যে মাজলুম যারা ইমানের যারা অগ্নি পরীক্ষা দেবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের একটার পর একটা পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে পরীক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন। 27 বা 28 তারিখ, তাই না? 28 তারিখ, এই সামনে মাসের 28 তারিখ ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন। সম্মানিত হাজিরিন, আমরা জাকির নায়েকের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনুল কারীমের খাদেমকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের কথা বলবে তাদেরকে কিয়ামত পর্যন্ত কবুল করে। আর ডক্টর জাকির নায়েকের আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াত বাড়িয়ে দেয়। সবাই বলে আমিন। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। এক নম্বর যারা ঈমান আনলো, 2 নম্বর ঈমান আনার কারণে এদের ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কথা বোঝা যায়? 2 নম্বর, ঈমান আনার কারণে এদের ঘর বাড়িকে ছেড়ে দেওয়া লাগবে। ঈমান যদি কেউ নিয়ে আসে, যদি কেউ মনে করে যে আমি ঈমান এনেছি আর আমার প্রতি নির্যাতন আসবে না, নিপীড়ন আসবে না, হামলা হবে না, মামলা হবে না, তাহলে সে এখনো মায়ের পেটে বসবাস করতেছে। সে এখনো কোথায় বসবাস করতেছে? মায়ের পেটে। ঈমান যদি আপনি নিয়ে আসেন, ঈমান যদি আপনার আসে, আপনার যদি ঈমান থাকে তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জরিমানা হবে। এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো ঈমান আনার কারণে অনেক নবীকে কাফের মুশরিকরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, করার দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল তাদেরকে। করার দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে তাদেরকে। সাহাবীদের নির্যাতনের পর নির্যাতন এসেছে। আজ পর্যন্ত পৃথিবীতে যারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে তাদের ঈমান এনেছে যারা, তাদের উপরে ঈমানের অগ্নি পরীক্ষা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বর, তাদের ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগবে। ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, দেখেন ঈমান আনার কারণে আজ পর্যন্ত যারা ঈমানের দাওয়াত দেয় এদের ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগছে কি লাগে নাই? ডক্টর জাকির নায়েককে চেনেন আপনারা? ডক্টর জাকির নায়েক পুরা পৃথিবীতে একজন শ্রেষ্ঠ দাঈ ইলাল্লাহ। ডক্টর জাকির নায়েক শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনকে বুঝে বুঝে মানুষের সামনে পড়ার কারণে, নবীর আদর্শ বাস্তবায়ন করবে এই নেশন নিয়ে সে ভারতবর্ষে নেমেছে। ভারত সরকার চিন্তা করলো যে জাকির নায়েক যদি
আর কিছুদিন আমাদের ভারতবর্ষে থাকে, তাহলে পুরা ভারতবর্ষ মুসলমানের আয়ত্তে চলে যাবে। কে দখল করবে? পুরা ভারত দখল করবে মুসলমানেরা। সুতরাং এই জাকির নায়েককে কিভাবে আমাদের দেশ থেকে বিতাড়িত করা যায়, এই পায় তারা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই পায় তারা করেছে। সম্মানিত হাজিরিন, আজ পর্যন্ত তার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো বাজেয়াপ্ত হয়ে আছে ভারত সরকারের কাছে। এই যে মাজলুম যারা ইমানের যারা অগ্নি পরীক্ষা দেবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের একটার পর একটা পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে পরীক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন। 27 বা 28 তারিখ, তাই না? 28 তারিখ, এই সামনে মাসের 28 তারিখ ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন। সম্মানিত হাজিরিন, আমরা জাকির নায়েকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কুরআনুল কারীমের খাদেমকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের কথা বলবে তাদেরকে কিয়ামত পর্যন্ত কবুল করে। আর ডক্টর জাকির নায়েকের আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াত বাড়িয়ে দেয়। সবাই বলে আমিন। তাহলে 2 নাম্বার, তাদের ঘর বাড়ি ছেড়ে দেওয়া লাগবে।